নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজোয় অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন এবং সেই ভক্তের মনের সমস্ত মনস্কামনা পূরণ করেন ও সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন তার ভক্তের জীবন। বন্ধুরা, প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ওনার পুজো আরাধনা করেন। শ্রাবণ মাসেই কৈলাসধাম থেকে পরমেশ্বর দেবাদিদেব মহাদেব স্বয়ং মর্ত্যলোকে এসে বিরাজ করেন এবং এই সময় আপনারা যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকতে পারেন, তার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা দেবাদিদেব মহাদেবের হরণ করে নেবেন। হিন্দু সনাতন ধর্মীয় মানুষের কাছে এই শ্রাবণ মাস হলো খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেবকে একবার সন্তুষ্ট করা যায়, তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট দারিদ্রতার সম্মুখীন কখনোই হতে হবে না। এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের প্রিয়। এটি একটি মাস। দেবাদিদেব মহাদেবের অপর একটি নাম হলো আশুতোষ। কারণ হলো মহাদেব অল্পতেই সন্তুষ্ট, একটি বেলপাতাই তুষ্ট। তাই শিব পুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব সনত কুমার দেকে জানিয়েছিলেন শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে শিবের ডান নেত্রকে বলা হয় সূর্য, বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্রটি রয়েছে সেটিকে বলা হয় অগ্নি। শ্রাবণ মাসের সোমবারটিকে বলা হয় চন্দ্রের দিন, যা চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম, এবং এই চন্দ্রের প্রভাবে আমাদের মন ও মস্তিষ্ক এবং শরীর অত্যন্তই প্রভাবিত হয় এবং কোনো ব্যক্তি যদি নিজের মনকে ও শরীরকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন বা রাখতে সক্ষম হন, তাহলে সেই রকম ব্যক্তিরা জীবনে সব কিছু অর্জন করতে পারে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বেলপাতা হলো শিব পুজোর অপরিহার্য উপকরণ, কিন্তু শাস্ত্রমতে তথা পরম্পরা অনুযায়ী বেলপত্র মাত্র বেলপাতা নয়, আরও 5টি বিশেষ পাতা রয়েছে, যা দিয়ে এই পবিত্র কল্যাণকারী শ্রাবণ মাসের সোমবার ত্রিকালদর্শীর পুজো আরাধনা করলে, বাবা ভোলা শঙ্করের পুজো আরাধনা করলে উনি কিন্তু অত্যন্তই সন্তুষ্ট হন। তথা আপনারা হয়তো জানেন এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে উৎপন্ন গরল দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্যই। এই জন্য সারা বিশ্বের দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ নামে পরিচিত। এই শ্রাবণ মাসেই এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বলে শাস্ত্রমতে শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্ম মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অত্যন্ত পাবন কল্যাণময়ী একটি মাস। এছাড়া এই শ্রাবণ মাসে মার্কণ্ডেয় মহাঋষি সারা মাস ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে বাল্যকালে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন। তথা শাস্ত্রে বলা হয় এই শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের মাস। সেক্ষেত্রে আপনারা যদি মনে প্রাণে মহাদেবকে ডাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা পূরণ হবেই। আপনারা জীবনে যা চাইবেন সেটাই কিন্তু পাবেন। মহাদেব হলেন ভক্তের ভগবান। বন্ধুরা, সবার প্রথমে যে পাতাটির কথা বলবো সেটি হলো বট পাতা। হিন্দু শাস্ত্র অনুসারে এই বট পাতা বটবৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয়, কারণ বটের প্রতীকের সাথে পুরনো জন্মের সংশ্লিষ্ট করা হয়। তথা যে কোনো পবিত্র কাজেও এই বট গাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র। এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায়।
বন্ধুরা, বটবৃক্ষটি হলো শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ। এই কারণেই দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণ মাসে বটপাতা অর্পণ করা হয়। বটপাতা এই শ্রাবণ মাসে শিবকে অর্পণ করলে সুখ, শান্তি, সমৃদ্ধি তথা দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এরপর দ্বিতীয় যে পাতাটির কথা বলবো সেটি হলো আকন্দ ফুল বা গাছ। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা, ফুল ও ফল অর্পণ করুন। এছাড়াও হিন্দু শাস্ত্র অনুসারে আকন্দ পাতা শিবলিঙ্গে নিবেদন করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ তৈরি হয়। তৃতীয় ও যে কন্দপুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন এই অশ্বত্থ গাছের পাতায়। এছাড়া এই অশ্বত্থ গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিকল্পিত করা হয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে আপনি যদি বিল্বপত্র, অশ্বত্থ গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপর নিবেদন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়াও শ্রাবণ সোমবারে শিবের মাথায় অশ্বত্থ পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে দশা থেকেও মুক্তি পাওয়া যায়। এরপর চতুর্থ পাতাটি হলো অশোক গাছের পাতা। হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করেন। বিভিন্ন রকম ঔষধি তৈরির ক্ষেত্রে এই অশোক গাছের পাতা ব্যবহার করা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী যদি শিব ও শিবলিঙ্গের ওপর যদি অশোক গাছের পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য লাভ করা হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। বন্ধুরা, সর্বশেষ বা পঞ্চম যে পাতাটির কথা বলবো আম পাতা। ভারতীয় হিন্দু সনাতন ধর্ম মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পাতা বলে মনোনীত করা হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন বিভিন্ন দেব দেবীর পুজো এবং যে কোনো শুভ অনুষ্ঠানে আম পাতা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপর যদি এই আম পাতা দেওয়া হয় তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমিষে পরিবর্তন হবে, সৌভাগ্য তথা জীবনে কখনো সুখ, শান্তি, সমৃদ্ধি কম হবে না। এরপর আমরা জেনে নেব কিভাবে এই পাতাগুলি কিভাবে পরিপূর্ণ করবেন, কোন নিয়মে শ্রাবণ মাসে সোমবারগুলিতে এই পাতাগুলি অর্পণ করবেন। তাহলে যা চাইবেন তাই পাবেন। যদি শ্রাবণ মাসের সব সোমবারগুলি যদি না করতে পারেন তাহলে যে কোনো একটি সোমবার এই পাতাগুলি দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করতে পারেন। তাহলে আপনারা এই একই ফল লাভ করবেন। তবে ভালো ফল পেতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে, যদি পারেন সাদা বস্ত্র পরিধান করে বাবার মাথায় জল এই পত্রগুলি নিবেদন করুন, তাতে খুব ভালো ফল পাবেন। এই শ্রাবণ মাসে মন্দিরে গিয়ে সোমবারের পুজো করলে ভালো ফল পাবেন। তবে যারা পারবেন তারা না বাড়িতেই পুজো করলেও ভালো ফল পাবেন। আমরা অনেকেই আছি মন্দিরে গিয়ে পুজো করতে ভালোবাসি, কিন্তু এই দিকে নিজের বাড়ির ঠাকুর, ঘরের শিব ও লিঙ্গ ও অন্যান্য যে দেব দেবী আছে তাদেরকে একটু জল দেবার সময় হয় না। এই কাজটি করলে আপনি যতই মন্দিরে গিয়ে পুজো করুন না কেন তাতে ভগবান খুশি হন না। এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন। আগে নিজের বাড়ির দেবতা, তারপর মন্দিরে যাবেন, তাহলে পুজোর পূর্ণ ফল লাভ করবেন। শ্রাবণ মাসে